2 সপ্তাহ যাবৎ ম্যাক্সিমাম যে পেঁয়াজের দামের একটা উস্ফলন ঘটেছে। আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে বাণিজ্য সচিব মহোদয় নিজে কৃষি মন্ত্রণালয়তে এই বিষয়ে বিশদ আলোচনা করেছে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। করার জন্য প্রায় 10,000-এর মতো হাই ফ্লো মেশিন বিতরণ করেছে, যার বিনিময়ে পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থার উন্নতি ঘটেছে এবং দীর্ঘকালই পেঁয়াজের দামটা মোটামুটি একটা সহনশীল মাত্রায়, মানে যেটা উৎপাদন ব্যয় এবং ভোগের জন্য ছিল। 2 সপ্তাহ যাবৎ ম্যাক্সিমাম যে পেঁয়াজের দামের একটা উস্ফলন ঘটেছে। আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে বাণিজ্য সচিব মহোদয় নিজে কৃষি মন্ত্রণালয়তে এই বিষয়ে বিশদ আলোচনা করেছে। আমাদের কাছে স্টক অফ দ্য সিচুয়েশনসে আমরা জানি যে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে, প্রায় 2800-র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। আমরা আগামী হয়তোবা 4-5 দিন দেখব। 4-5 দিনের মধ্যে যদি আমরা এই সপ্তাহটার মধ্যে যদি দেখি যে বাজারের মূল্যর যথেষ্ট উন্নতি না ঘটে এবং ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ, মরিকাটা পেঁয়াজ বাজারে আসবে নাকি? স্যার, আমার কাছে যে তথ্য গত ওয়ার্কিং ডেতে দিলেন কৃষি সচিব, উনি আমাকে বললেন যে 3.5 লাখ টনের মতন পেঁয়াজ আমাদের আছে। এই মাসে আসবে 85 থেকে 87 হাজার মেট্রিক টন এবং আগামী মাসে আসবে 2.5 লক্ষ মেট্রিক টন এবং তারপর থেকে আগামী মাসে মরিকাটা, তারপরে রেগুলারটা। তো এভাবে স্যার যেটা ওনারা হিসাব দিলেন, গত এই পুরো বছরে কিন্তু পেঁয়াজের মূল্য কিন্তু কম ছিল। আপনি বলেছেন স্যার গত রমজানের পরে কিন্তু পেঁয়াজের দাম 25 টাকায় ছিল এবং দীর্ঘদিন সেই মূল্য ছিল। সেটা কিন্তু কস্ট অফ প্রোডাকশন, উৎপাদন ব্যয়ের চেয়ে অনেক কম। সেটার কারণে বাজারের একটা প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল, কিন্তু আপনার সরবরাহ স্বাভাবিক ছিল বলে, সংকট ছিল না বলে কিন্তু আপনার ওই যে মূল্যবৃদ্ধি ঘটে নাই। মূল্যবৃদ্ধি যখন ঘটেছে তখন আমরা আবার স্যার আইপি ইস্যু করার ঘোষণা দিলেন এবং আমরা কিছু আইপি দিয়েছি, তাতে বাজারটা নেমে আসছিল। আমাদের একদম সম্প্রতি বাজারটা আবার একটু বেড়েছে। তো যেহেতু আমরা যেটা সংরক্ষণ পরিস্থিতি যেটা বা সরবরাহ পরিস্থিতি সম্পর্কে যে তথ্যটা পেলাম, সেই তথ্যে যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের কোনো সংকট নাই, প্রোডাকশন কমে, এরকমও একটা ধারণা ছিল। কিন্তু যে তথ্য ওনারা দিলেন তাতে এবছরের চেয়ে আগামী বছরে পেঁয়াজ, মানে চলতি বছরে গত বছরের চেয়ে পেঁয়াজ বেশি হবে। তো সেইটা যদি হয় তাহলে আপনার পেঁয়াজের মূল্য এভাবে বাড়ার কোনো কারণ নাই। যার জন্যই আমরা গত সপ্তাহ থেকে কিন্তু ভোক্তা অধিকার, জেলা প্রশাসন এবং কৃষি ডিপার্টমেন্টকে অ্যাক্টিভ করেছি। আমরা আশা করছি স্যার যেটা বললেন যে এই সপ্তাহের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আসবে। যদি না আসে তখন তো স্যার যেভাবে ঘোষণা দিলেন যে আমরা সেক্ষেত্রে। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো সচিব মহোদয় বললেন যে অতি বৃষ্টি হয়েছে 2-3 দিন, যার কারণে এই যে মূল্য ব্যয় রয়েছে এবং